এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো অনেক দিন পর আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। এটা ছিল সরস্বতী পুজোর ব্লগ। জানি সরস্বতী পুজো অনেক আগেই চলে গিয়েছে। আমার ব্লগটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল, কারণ খুবই একটা দুর্ঘটনা ঘটেছে আমার সাথে, তার জন্যই আমি ব্লগটা অনেকটা পরে আপলোড করছি। তো যাই হোক, সেদিন কিন্তু আমি আর ও মিলে বেরিয়ে পড়েছিলাম কৃষ্ণনগরেই ঠাকুর দেখার জন্যে। আমাদের কৃষ্ণনগরে বেশ কয়েকটা ভালো ভালো ঠাকুর হয়, ওগুলোই দেখতে গিয়েছিলাম। আর দেখো, প্রথমেই চলে এসেছিলাম এই স্কুলটায়। তো এই স্কুলটায় কিন্তু প্রতি বছরই খুব সুন্দর সুন্দর থিম করে পুজো করা হয়। আর জানো তো, আমি এই ঠাকুর দেখতে আসা নিয়ে খুবই ঝামেলা করেছিলাম ওর সাথে, কারণ যেই জামাটা পরে আমি ঠাকুর দেখতে যাব বলেছিলাম, ওই জামাটা অন্য একটা পারপাসে কিনেছিলাম। কিন্তু যেহেতু আমি সরস্বতী পুজোয় পরার জন্য বায়না করছিলাম, তাই ওর রাগ হয়ে গিয়েছিল। বলছিল যে যেই পারপাসে কিনেছো সেই পারপাসে পরবে, এখন পরার কি দরকার। আর আমাকে অনেকবার করে শাড়িও পরতে বলেছিল। আমি যেহেতু শাড়ি পরতে রাজি হইনি, তাই জন্য একটু ওর মন খারাপও করছিল। কি করব বলো, শাড়ি পরে একদমই সামলাতে পারি না, তার জন্য আর শাড়ি বেশি একটা পরা হয় না। তবে এমন নয় যে আমার শাড়ি পরতে ভালো লাগে না, আমার শাড়ি পরতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর তাছাড়াও এবার তো সরস্বতী পুজো দুদিন পড়েছিল, তার জন্য গতদিন বান্ধবীদের সাথে বেরিয়েছিলাম, তখন শাড়ি পরেছিলাম। তাই সেদিন আর মন করছিল না যে শাড়ি পরি, তাই আমি আমার একটা পছন্দের জামা পরেছিলাম। এই জামাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। যখন দোকানে গিয়েছিলাম, জামাটা এক দেখাই পছন্দ হয়েছিল, তাই এই জামাটা নিয়েছিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে তো আমি এই স্কুলটার সমস্ত ডেকোরেশনই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আমার কিন্তু ওখানে ডেকোরেশনগুলো ভীষণ পছন্দ হয়েছে। আমি দেখলাম ওখানে স্টুডেন্টরা হাতে মূর্তি বানিয়ে সুন্দর করে সাজিয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে যে এত সুন্দর কাজ। তারপরে ওই স্কুলটা থেকে বেরিয়ে আবার আরেকটা স্কুলে চলে গিয়েছিলাম। আর এই স্কুলটাতেও কিন্তু প্রতি বছর খুব সুন্দর থিম করে সরস্বতী পুজো হয়। আর এবছর থিমের বিষয় ছিল বিভিন্ন গাছপালা এবং তাদের উপকারিতা। সমস্ত গাছপালার ছবি এবং নিচে কিন্তু আসল গাছ পোঁতা ছিল। আর তাদের বৈশিষ্ট্যগুলো কিন্তু ওপরে সুন্দর করে চার্টে লেখা ছিল। এখনই আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতেই পারবে। আর আমি ওই যে প্রত্যেকটা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছিলাম, কারণ আমার এইগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন জিনিস পড়তেও ভীষণ ভালো লাগে। এই থিমটা কিন্তু ভীষণ শিক্ষামূলক একটা থিম ছিল। আমার তো ভীষণই পছন্দ হয়েছে, পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। আর আমি এগুলো পড়েছি, অনেক কিছু জানতাম না, অনেক কিছু জেনেছি। আমার খুব ভালো লেগেছে বিষয়টা। আর তারপরে দেখো, এখানকার প্রতিমাটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর এখানে বলে না, সমস্ত প্রতিমাগুলোই কিন্তু ভীষণ সুন্দর হয়, এটা কিন্তু সত্যি কথা। তারপরে ও আর আমি একটু ফটো সেলফি এগুলো নিয়ে নিলাম। আর ও আমাকে তো অনেক অনেক ফটো তুলে দিয়েছে, আর সমস্ত ফটো আমি যত্ন করে রেখে দিয়েছি, কারণ ও আমাকে ভালোবেসে তুলে দিয়েছে। তো তাই আমার মনে হয় যে এই ছবিগুলো ভীষণ স্পেশাল আমার কাছে। কেন জানি না, কার কার এরকম মনে হয় আমি জানি না, কিন্তু ও আমাকে ছবি তুলে দিলে সেটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল মনে হয়। তো তারপরে ওরও আমি কিছু ছবি তুলে দিলাম। আর দেখো, এখানে কিন্তু সমস্ত গাছ আর গাছের সম্বন্ধে লেখা ছিল। এগুলো পড়ে কিন্তু আমি অনেক কিছু জানতাম না, অনেক কিছু জেনেছি, বেশ ভালো ছিল। তো তারপরে দেখো, এখান থেকে বেরিয়ে আমরা আবার চলে গিয়েছিলাম একটু মঞ্জিনিসে, কারণ এত ঠাকুর দেখে একটু খিদে খিদে পেয়ে গিয়েছিল, তার জন্য একটু চলে গিয়েছিলাম মঞ্জিনিসে। আর সেখানে গিয়ে আমি একটা ম্যাঙ্গো পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম। আমার এই ম্যাঙ্গো পেস্ট্রিটা ভীষণ ভালো লাগে, আমি যখনই যাই এই ম্যাঙ্গো পেস্ট্রিটা একবার করে খাই। তারপর আমরা পেস্ট্রি খাওয়া কমপ্লিট করে আবার চলে গিয়েছিলাম কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে। এই স্কুলে কিন্তু প্রতি বছর ভীষণ সুন্দর পুজো হয়। আর এই স্কুলটায় ঢোকার আগে প্রত্যেকটা সময় দেখি জ্যাম থাকে। তো ওই জ্যাম অনেক কষ্ট করে পার করে তারপরে এই স্কুলে ঢুকলাম। তো ঢুকে অনেক সুন্দর সুন্দর লাইটিং দেখলাম। তারপরে চলে গেলাম আমরা প্রতিমা দর্শন করতে। আর এখানকার প্রতিমাটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর ওপরে দেখো, এটা এত সুন্দর বানিয়েছিল, আমার ঠিক বুঝতে পারিনি আমি ওটা কী দিয়ে বানানো, তবেই খুব সুন্দর লাগছিল দেখতে। আর তারপরে ওখানে গিয়ে আবার অনেক ছবি ভিডিও তুললাম।
আর জানো তো আগে ছোটোবেলায় খুব ইচ্ছে হতো যে সরস্বতী পুজোয় বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাব, কিন্তু আমার মা কখনো এত দূরে আসতে দিত না, খালি বলতো বাড়ির আশেপাশের স্কুলগুলোর ঠাকুরটা দেখেই চলে আসতে। কিন্তু আমার দিদিদের কাছ থেকে শুনতাম যে ওরা অনেক দূরে ঠাকুর দেখতে গেছে, অনেক সুন্দর সুন্দর ঠাকুর। তখন আমার খালি মনে হতো যে আমি যেতে পারি না কেন, আমি কবে যাব। তো গত 2-3 বছর ধরে আমি এইরকম মানে একটু দূরে ঠাকুর দেখতে আসি। আগে কিন্তু সরস্বতী পুজোয় আমি বেরোতাম না, সত্যি কথা। বেরোলেও এই ধরো বাড়ির আশেপাশে একটু, আমাদের আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে, আবার আমার প্রাইমারি স্কুলগুলো যেমন হয় আশেপাশে তেমন। তো যাই হোক, এখন আমি ঠাকুর দেখতে আসি, আমার ভীষণ ভালো লাগে। আর এসে দেখি সমস্ত কাপলেরই ভিড় বেশি। আর তাছাড়াও সরস্বতী পুজো মানে কিন্তু বাঙালিদের কাছে ভ্যালেন্টাইন্স ডে। তো এখানে কিন্তু শুধু কাপল আর কাপলই দেখতে পাওয়া যায়। আর আমি রাস্তায় বেরিয়ে সত্যি কথা বলছি, অনেক কাপলগুলোকে দেখি আর ভাবি যে এই কত হ্যাপি তারা রয়েছে, কত সুন্দর ঘুরছে ফিরছে। মানে আমার ভীষণ ভালো লাগে ওদের দেখতে। তো যাই হোক, কাপল দেখা, সরস্বতী ঠাকুর দেখা, প্যান্ডেল দেখা সব দেখা কমপ্লিট করে আমাদের কিন্তু বেশ কয়েকটা কাজ ছিল। সেই কাজগুলো মেটানোর জন্য আবার চলে গিয়েছিলাম। আমি অনেক কিছু কেনার ছিল, সেগুলো কিনেছি। আর তারপরে শীতের মধ্যে ওর মনে হলো যে ও আইসক্রিম খাবে, তার জন্য ও আইসক্রিম কিনলো। আমি খাইনি, ওই খেয়েছে, কারণ আমার একটু গলায় ব্যথা ছিল, তাই আমি আর রিস্ক নিইনি যে খেলেই ঠান্ডা লেগে যাবে। তারপরে ও খেয়েছিল আইসক্রিম। আর তারপরে দেখো আবার আমরা চলে গিয়েছিলাম আমাদের কাজ সারতে। অনেক কিছু কিন্তু কিনেছি, সেগুলো তোমাদের সাথে আমি পরে কোনো সময় শেয়ার করব। আর দেখো ও আমাকে একটা বেলুন কিনে দিয়েছে, ওই বেলুনটা পেয়ে আমি কিন্তু ভীষণ খুশি। আর বেলুনটা এতটাই কিউট, হয়তো মানে যে কেউ খুশি হয়ে যাবে পেলে। তো ওই বেলুনটা কিন্তু অনেকটা দাম নিয়েছে, আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি দাম নিয়েছে, হয়তো পুজোর দিন তাই জন্যই নিয়েছে। তারপরে দেখো আস্তে আস্তে আবার একটু অর্কেস্ট্রার হচ্ছিলো, কিন্তু অর্কেস্ট্রারের সামনে একদমই লোক ছিল না গাইস। তো যাই হোক, আজকের মতন কিন্তু ভিডিওটা এখানেই শেষ। আর এই বেলুনটাও আমাকে কিনে দিয়েছে, কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলো। আর আজ কিন্তু আমি ভীষণ এনজয় করলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে, বাই।